বাংলাদেশের খিদে মেটাতে চাল দেবে পাকিস্তান। ঢাকাকে 1 লক্ষ টন চাল রফতানির পরিকল্পনা ইসলামাবাদের। ভারত বিদ্বেষী মনোভাব থেকেই বাড়ছে ইউনূস শাহবাজের ঘনিষ্ঠতা। এ নিয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? দেখো, বাংলাদেশের বাজারে চালের দাম ক্রমশ বাড়ছে, আর এর ফলে ইউনূসের অন্তর্বর্তী সরকার চালের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে এবং বাইরে থেকে চাল আমদানি করার জন্য কিছু দরপত্র ডেকেছে। আর সেখানে সাড়া দিয়েছে পাকিস্তান। তারা বাংলাদেশকে প্রায় 1 লক্ষ টন চাল সরবরাহ করবে বলে জানা গেছে। ইতিমধ্যেই পাকিস্তানের ঘরোয়া বাজার থেকে চাল কেনার জন্য দরপত্র দিয়েছে সরকার। সেই অনুযায়ী 1 লক্ষ টন চাল সংগ্রহ করা হচ্ছে। আগামী শুক্রবার দরপত্র শেষ হওয়ার সময়সীমা, তার মধ্যেই চাল সংগ্রহ হয়ে যাবে বলে আশা করছে পাকিস্তান সরকার। এর আগে কয়েক দফায় পাকিস্তান থেকে প্রায় 50,000 টন চাল আমদানি করেছিল বাংলাদেশ, কিন্তু তারপরেও অবস্থা সামাল দেওয়া যায়নি। বর্তমানে প্রায় প্রতি মাসেই চালের দাম 2-1 টাকা করে বাড়ছে। ফলে সমস্যার সমাধান করতে শাহবাজ সরকার এবার সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছে। মনে করা হচ্ছে যে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই যেভাবে পাকিস্তান এবং বাংলাদেশ অন্তর্বর্তী সরকার একে অপরের সাথে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে, তাতে এটা স্পষ্ট যে ভারত বিদ্বেষী মনোভাব তাদের দুজনের মধ্যে প্রবল। সেই জায়গা থেকেই তারা একে অপরের সাথে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে এবং এতদিন পর্যন্ত যে চাল বা অন্যান্য জিনিস ভারত থেকে রপ্তানি করতো বাংলাদেশ, সেইগুলো আস্তে আস্তে তারা পাকিস্তানের মাধ্যমে নিজেদের দেশে আমদানি করার চেষ্টা করছে। এই ভারত নির্ভরতা কমিয়ে পাকিস্তানের প্রতি পুরোপুরি নির্ভরতা বা নির্ভরশীল হয়ে পড়ছে বাংলাদেশ। আগামী দিনে এখন দেখার এই সম্পর্ক কতদিন থেকে। ধন্যবাদ সৌম্য। আপনারা শুনলেন, ভারত বিদ্বেষী মনোভাব থেকে কিন্তু ক্রমশ বাড়ছে ইউনূস শাহবাজের ঘনিষ্ঠতা। বাংলাদেশের যেহেতু খাদ্যের চাহিদা ক্রমশ বাড়ছে, তাই অন্তর্বর্তী সরকার আগামী দিনে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। ফলে এই সমস্যার সমাধান করতে কিন্তু পাকিস্তান থেকে প্রায় 1 লাখ টন চাল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।